উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, যার কারণে তাদেরকে শহীদ হওয়া লেগেছে, কারণ তারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকেছে। এখন দেখবেন আমাদের মধ্যে আজকের দুনিয়াতে যারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে, তাদেরকেও বাতিল শক্তিরা খুব ভালোভাবে চিনে, তাদেরকেও ফাঁসির মধ্যে ঝুলায়, তাদেরকেও যুদ্ধাপরাধী বলে, তাদেরকেও মানবতা বিরোধী বলে। সেই দিন রাসূলকে বলেছে পাগল, নাউজুবিল্লাহ বলেন। এগুলা হলো ট্যাগ দিত, ট্যাগ কি বলে, ট্যাগ। রাসূলকেও ট্যাগ দিয়েছে। রাসূলকে আবু জাহেল বলতেন পাগল, নাউজুবিল্লাহ বলবেন না। রাসূলকে আবু জাহেল বলতেন পাগল, পাগল, পাগলের কাছে কেউ যায় না। রাসূল যখন মক্কায় বসে থাকতেন, দিনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, মদিনা থেকে হজ করার জন্য, ব্যবসার জন্য যখন ব্যবসায়ীরা মক্কাতে আসতেন, ওই কাফের গুলা বলতো সাবধান সাবধান, ওখানে একটা পাগল আছে, ওই পাগলের কাছে তোমরা যাইও না। সাধারণত যেই দিকে মানুষকে নিষেধ করে ওই দিকে আকর্ষণ কি কম থাকে না বেশি? আমি যদি বলি সাবধান, স্কুলের রুমের ভিতরে কেউ ঢুকেন না, ওখানে ডেঞ্জারাস জিনিস আছে, সবাই একবার হলেও যাবে। কি জন্য নিষেধ করছে আগে দেখে আসি, আসলে কি আছে, কি বাস্তবটা এমন না? ও আমার প্রিয় বন্ধুরা, মক্কা মদিনার ব্যবসায়ীদেরকে যখন আবু জাহেলরা বলতো সাবধান সাবধান, ওখানে একটা পাগল আছে, তার কাছে যাবা না, তোমরাও পাগল হয়ে যাবা। এবার তারা চিন্তা করলো কেমন পাগল, আমরা সবাই একটু দেখে আসি। এবার তারা যখন দেখার জন্য গেল, আমার নবীজির চেহারা দেখে অনেকেই ঈমান নিয়ে এসেছে। তারা বলে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হয় না। এরপরে রাসূলের মুখ থেকে কোরআন শুনে, দিনের কথা শুনে তারা ঈমান নিয়ে আসলো। যত ট্যাগ দিল কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। এইভাবে রাসূলকে যেমন পাগল বলে ট্যাগ দিত, আজকেও যারা দিনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, আজকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী বলে তাদেরকেও ট্যাগ দেয়া হয়। মানবতা বিরোধী বলে তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলানো হয়। বেগম খালেদা জিয়াকে দেখেন কত কষ্ট দিয়েছে 17 বছর ধরে। আস্তে আস্তে তাকে বিষ খাওয়াইছে, বিষ খাওয়ানোর কারণে তার শরীরটা দুর্বল হয়ে গেছে। এই তো আমাদের থেকে বিদায় নিয়ে গেলেন, একটাই কারণ, খালেদা জিয়াকে কিচ্ছু করতো না যদি সে ভারতের কথাগুলা শুনতো, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসাইনকে তারা জেলে রাখতো না যদি ভারতের কথা শুনতো। নিজামীকে শহীদ করতো না যদি ভারতের কথা শুনতো। তারেক রহমানকে 17-18 বছর ধরে বিদেশের মাটিতে থাকতে হতো না যদি ভারতের কথা শুনতো। এই কারণে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে দিয়ে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য দিনের কথা যতদিন থাকবে, ইসলামের কথা যতদিন বলবেন, কোরআনের হকের কথা যতদিন বলবেন, ততদিন আপনাকে মোল্লা বলে গালি দিবে, মৌলবী বলে গালি দিবে, যুদ্ধাপরাধী বলে গালি দিবে। কত রকমের গালি তারা রেডি রেখেছে, যত ধরনের গালি দিয়েছে। রাসূল দিনের পথ থেকে দূরে যান নাই, কোরআনের পথ থেকে থেমে থাকেন নাই। রাসূল তার দিনের কাজ করেছে, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করেন নাই, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়াতে কেন পাঠালাম? আমাদেরকে পাঠালেন উদ্দেশ্য হলো এই দুনিয়াতে আমরা আল্লাহর গোলামি করব। এবার রাসূলকে কেন পাঠালেন সেই কথাটা রব্বুল আলামিন কোরআনের 3 জায়গায় বলেছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি এমন এক আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়াতে পাঠালেন যেন দুনিয়াতে যত মতবাদ আছে,
যত ধর্ম আছে, সকল মতবাদ, সকল ধর্মের উপরে যেন তিনি হক দিন ইসলামকে বিজয় করতে পারে। এই ইসলামকে যখন তিনি বিজয় করতে যাইবেন, মুশরিকরা পছন্দ করবে না, এই মুশরিকেরা পছন্দ করবে না। আল্লাহর কথায় ঠিক যখন রাসূল দিনকে বিজয় করতে নেমেছেন, কোরআনকে বিজয় করার জন্য নেমেছেন, দিনের দাওয়াত দেয়া শুরু করেছেন, মুশরিকদের পছন্দ হলো না, আবু জাহেলের পছন্দ হলো না, উতবা সাহেবার পছন্দ হলো না, সুফিয়ানের পছন্দ হলো না। তারা দিনের বিরোধিতা করতে লাগলো, দিনের বিরোধিতা করতে লাগলো। শুধু তখন নয়, আজকে তামাম দুনিয়ার মধ্যে দেখা যায় যারা হকের কথা বলতে যায় তাদেরও বিরোধিতা শুরু হয়ে যায়। মিশরের শহীদ সাইয়্যেদ কুতুব রাহিমাহুল্লাহ, তাকেও জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। কোনো দোষ নাই, কোনো দোষ নাই। দোষ হলো কেন তিনি কোরআনের ব্যাখ্যা লিখেছেন, ফি জিলালিল কোরআন, কেন তিনি ব্যাখ্যা করেছেন, কোরআনের ব্যাখ্যা কেন করেছেন, কেন তিনি ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়েছেন, কোনো দোষ ছিল না। সাইয়্যেদ কুতুব রাহিমাহুল্লাহকে ফাঁসি দেয়া হয়েছে। জেলখানার মধ্যে যখন তাকে ফাঁসি দেওয়ার জন্য জল্লাদ আসলো, এর আগে একজন ইমাম আসলো। কে আসলো? ইমাম আসলো জেলখানায়। কিছুক্ষণ পরে ফাঁসি দেয়া হবে। ইমাম সাহেব বলল, আপনাকে কালিমা পড়ার জন্য এসেছি। কি পড়ানোর জন্য? কালিমা পড়ানোর জন্য আসলাম, আপনি কালিমা পড়ার জন্য রেডি হন। সাইয়্যেদ কুতুব বলল, তুমি আমাকে কি পড়াবা? কালিমা পড়াবো। কালিমা পড়াইয়া তোমার লাভ কি? সরকার আমারে বেতন দিব। তখন সাইয়্যেদ কুতুব বলে, তুমি জানো নাকি আজকে আমাকে ফাঁসি কেন দেয়া হচ্ছে? কেন আমাকে ফাঁসি দেয়া হচ্ছে? ওই ইমাম, যে কালিমা তুমি আমাকে পড়াইয়া সরকার থেকে টাকা পাবা, ওই কালিমার ব্যাখ্যা লেখার কারণে ওই তোমার সরকার আজকে আমাকে ফাঁসি দিয়া দিবে। তোমার কালিমা আমার কালিমা এক না, দূর হও, দূর হও। তোমার কালিমা নিয়ে তুমি চলে যাও, আর আমার কালিমা নিয়ে আমি আজকে আমার আল্লাহর কাছে চলে যাব। সুবহানাল্লাহ। সবার কালিমা এক না, সাইয়্যেদ কুতুবের কালিমা এক না, আর ওই ইমাম সাহেবের কালিমা এক না। কালিমার মধ্যে ভেদ আছে। কারো কালিমা কাউকে মিষ্টি খাওয়ায়, আর কারো কালিমা কাউকে ফাঁসির কাস্টে নিয়ে যায়। ঠিক কিনা মুসলমান? তোমার দাওয়াত আমার দাওয়াত, নাই দাওয়াতের মিল। এক মিল নয়, সবার দাওয়াত এক না। কেউ দাওয়াত দেয় পকেটের মধ্যে টাকা ঢোকে, আর কেউ দাওয়াত দেয় জেলখানায় যেতে হয়। এই কারণে সবার দাওয়াত এক নয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠালাম যেন তিনি এই দুনিয়ার মধ্যে সকল মতবাদ, সকল দিনের উপরে তিনি হক দিনকে বিজয় করতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে নবী দুনিয়াতে কেন আসলেন? বুঝতে পারছেন কেন রাসূল আসলেন? উদ্দেশ্য কি? কি বোঝেন না এতক্ষণ? কি করার জন্য? দিনের দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য? শুধু দাওয়াত না, দিনকে বিজয় করার জন্য। কিসের জন্য বলেন? কে? আমার কথা? কাজী নজরুলের কথা? কার কথা? এবার আল্লাহরে ধরেন গাজান। আমারে ধরে লাভ নাই। ধরলে কাকে ধরতে হবে? যে আল্লাহ তুমি এই কথাটা কেন কইলা? এটা না কইলে তো পারতা, ঠিক কিনা? দিন বিজয় করতেই হবে, এটা কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক করছেন কে? দিন বিজয় করা কি সুন্নাত নাকি নফল নাকি ফরজ না ওয়াজিব? ফরজ। ফরজ কাজ ছেড়ে দিলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। ও আমার প্রিয় বন্ধুরা, যে জিনিসটা ফরজ সেটার শুরু হলো ফরজ। অজু করা কি? অজুর নিয়ত করা কি? কোন মহিলার দিকে তাকানো কি হারাম? কোন মহিলার দিকে তাকানো কি?
ওই মহিলার দিকে তাকানোর চিন্তাও করা কি? এই জন্য মুকদ্দমাতুল ফারদি ফারদুন মুকদ্দমাতিল হারামি হারাম। যে জিনিসটা ফরজ সেটার শুরু হয় ফরজ, আর যে জিনিসটা হারাম সেটার শুরু হয় হারাম। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে আগে জানতে হবে, রাসূলকে আমরা সবাই মানতে হবে। মানা কি? রাসূলকে মানা কি সুন্নাত না ফরজ? রাসূলকে মানা ফরজ। রাসূলকে যদি জীবনের সাথে না মানতে পারেন ঈমান থাকবে না, ঈমান থাকবে না, জান্নাতি হতে পারবেন না। রাসূলকে যদি আপনি জীবনে না মানেন, এবার রাসূলকে মানার জন্য রাসূলকে জানতেও হবে। রাসূলকে মানা যেমন ফরজ, জানাও ফরজ, ঠিক কি না? কারণ রাসূলকে যদি আপনি না জানেন কেমনে মানবেন? রাসূলের সুন্নাহগুলা যদি না জানেন কেমনে মানবেন? আজকে যদি একজন মাজারপন্থীকে জিজ্ঞেস করেন, ও ভাই মাজারে গরু নিয়ে যাও কেন? সে বলবে জান্নাতের আশায়। ও ভাই মাজারে সেজদা দাও কেন? সে বলবে জান্নাতের আশায়। হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন পূজা করো কেন? সেই বলবে স্বর্গের আশায়। সবাই স্বর্গ চায়, সবাই জান্নাত চায়, আসলে জান্নাতটা কোথায় আছে? এই জন্য যারা রাসূলকে ঠিকভাবে জানে না, এই জন্য দেখবেন পীরের দরবারে গিয়া পীরের পায়ের মধ্যে সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে। উদ্দেশ্য হলো জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, কিন্তু সিস্টেম জানে না কেমনে রাসূলকে খুশি করতে হবে, কেমনে আল্লাহকে খুশি করতে হবে। সিস্টেম না জানার কারণে পায়ের মধ্যে সেজদা দিয়ে ঈমান হারা হয়ে যায়, মুশরিক হয়ে যায়। যে জান্নাতের আশায় যায়, বরং তারা সবাই জাহান্নামী হয়ে যাচ্ছে, ঠিক কি না? এই জন্য রাসূলকে আগে জানতেও হবে, রাসূল সম্পর্কে পড়াশোনা করতে হবে, এরপরে রাসূলকে মানতে হবে। মানার আগে জানা দরকার, জানাটা কত গুরুত্ব দরকার। মনে করেন আপনি ড্রাইভিং সিটে, ড্রাইভার বসে আছে, ড্রাইভার কেমনে গাড়ি চালায়, কেমনে ব্রেক মারে, কেমনে হ্যান্ডেল ঘুরায়, সব কিছু আপনি দেখলেন। কিছুক্ষণ পরে আপনি পিছনে বৈশা বৈশা সব কিছু দেখলেন। কিছুক্ষণ পরে দেখবেন ড্রাইভারের প্রস্রাব ধরেছে, গাড়ি বন্ধ করে পাশে গিয়েছে প্রস্রাব করার জন্য। আপনি আবার মাতব্বরি করে এখন আমি কিন্তু দেখছি ড্রাইভার কেমনে চাবি ঘুরায়, কেমনে স্টার্ট দেয়, কেমনে ব্রেক ধরে। আপনি আবার ড্রাইভিং সিটে গিয়া যদি স্টার্ট দেন, বলেন তো গাড়ি কি রাস্তায় থাকবে নাকি পুকুরে যাবে? কই যাবে? কারণ আপনি ড্রাইভিং শিখেন নাই, না শিখাই আপনি ড্রাইভিং করতে গিয়েছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, ডাক্তারি করতে যাবেন, ডাক্তারি শিখতে হবে। আপনার বাবাকে নিয়ে গেছেন ডাক্তারের কাছে, পেটের মধ্যে টিউমার হয়েছে, 50,000 টাকা লাগবে টিউমার অপারেশন করার জন্য। 50,000 টাকা দিয়ে আপনি টিউমার অপারেশন করালেন। গ্লাসের ভিতর থেকে দেখলেন 2 টাকার ব্লেড দিয়ে ডাক্তার কিভাবে আপনার বাবার পেট কেটে অপারেশন করালো, এরপরে সুই দিয়া সেলাই দিল। আপনি বাড়িতে আইসা চিন্তা করেন, ধুর এটা কোনো কাজে হইল? 2 টাকার ব্লেড দিয়া কাইটা 50,000 টাকা নিয়ে গেল। ভবিষ্যতে যদি কারো এরকম টিউমার হয়, হাসপাতালের দরকার নাই। কিছুদিন পরে আপনার বউয়ের পেট ব্যথা, আপনি সিটি স্ক্যান করলেন, আপনি করলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন, দেখলেন পেটের মধ্যে টিউমার। আপনি চিন্তা করলেন 50,000 1 লাখ টাকা দরকার নাই, বাজার থেকে একটা ব্লেড নিয়ে আসলেন, বউয়ের পেটের মধ্যে পোজ দিলেন টিউমার বের করার জন্য। বলেন তো আপনার বউ বাঁচবে না মরবে? কারণ আপনি ডাক্তারি শিখেন নাই। ওই বেটা ডাক্তারে শিকার পরে তারপরে 2 টাকার ব্লেড হাতে নিয়েছে, কেমনে কাটতে হবে জানে, কেমনে সিলাইতে হবে জানে, কেমনে টিউমার বের করতে হবে জানে। আর আপনি ডাক্তারে শিখেন নাই, দেখে দেখে আপনি বলেছেন আমি ডাক্তার হয়ে গেছি। বউয়ের পেট কাটতে গেলে আপনার বউকে হারানোর দরকার হবে, ঠিক না? এই জন্য ইসলামকে আগে জানতে হবে,
রাসূলকে আগে জানতে হবে, তারপরে মানতে হবে। আমরা আজকে রাসূল সম্পর্কে জানি না, ইসলাম সম্পর্কে না জানার কারণে, রাসূল সম্পর্কে না জানার কারণে আজকে চোর ধরে হাত কাটা হয় না, আজকে ডাকাত ধরে শুলে চড়ানো হয় না, সন্ত্রাস ধরে বিচার হয় না। রাসূলকে আমরা জানি না, কোরআনকে আমরা জানি না, না জানার কারণে আজকে আমাদের মধ্যে অশান্তির কোনো শেষ নাই। ঠিক কিনা মুসলমান? ইসলাম সম্পর্কে জানুন, আগে ইসলাম সম্পর্কে পড়ুন, কোরআন পড়ুন, কোরআনের আয়াত সহ অর্থ সহ পড়ুন। দেখবেন দিবালিকর মতো সবকিছু আপনার সামনে বেশি উঠবে, কোনটা সত্য কোনটা মিথ্যা আমি ওয়াজ করা লাগবে না।